ধমকা কথা বলার মতো অধিকার আছে। এত কথা বলে লাভ নাই। আপনি আমাকে বলেন যে আপনি এখন আমার পিছে পিছে আসেন না কেন? না করছো তাই আসি না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন থেকে আমার পিছে পিছে ঘুরবেন। তুমি কি আমার মৃদু করে অর্ডার দিতেছো? যদি আপনি মনে করেন যে আমি অর্ডার করছি তাহলে আমি অর্ডার করতেছি। আমি আমার জীবনের প্রথম কোন মেয়েকে দেখে দাঁড়াইছি, আমার যে জায়গাটাতে একটা কামড় দিছে। জীবনের প্রথমবার ছেঁচড়ার মতো ক্যাবলার মতো একটা মেয়ের পিছনে বুলবুল করছি। ওই মেয়েটাকে যে বলছি আমি তোমাকে ভালোবাসি, বাংলায় বলছি, ইংলিশেও বলছি। এটা কি করছে জানো? তোমারে বেহায়া ট্যাগ লাগাই দিচ্ছে, বেহায়া বানাই দিচ্ছে, রাস্তার মধ্যে ইল্লাইছে আমার সাথে। আমার ভালোবাসাটা ছোট করছে, আমারে ছোট করছে, আমার পার্সোনালিটি ধ্বংস করে দিচ্ছে। আমরা কিন্তু সাধারণ পরিবারের ছেলে ফেলে, আমাদের কিন্তু খুব বেশি কিছু নাই। এতটুকু আত্মসম্মান বোধ আছে, এই এতটুকু আত্মসম্মান বোধ যদি কেউ ধ্বংস করে দেয়, তার অর্ডার কেন নিবো? তার অর্ডার কেন নিবো? তোমার কি করা উচিত জানো? কানটা আছে না, কানের লতিত ঠিক 2 ইঞ্চি নিচে 2.5 আঙ্গুল দক্ষিণে ঠাড়া একটা বন চটকরা দিলে তখন বুঝবা যে আত্মসম্মান বোধ লাগলে কেমন লাগে। আর তখন শব্দ এটা থাকে মনের ভিতরে, বুঝছো না? চিল্লাস কেন আমার সাথে? ধমকাস কেন? হ্যাঁ, একটা উস্তা মারে না একদম স্বামীর গোষ্ঠী। তোমার কি মাথা নষ্ট? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো মরে গেলেও কোনদিন তোমার বাগি বানাবো না। আমি তো শিখে গেছি যে তুমি আমার পছন্দ করো। তো আপনি আমার সাথে চিল্লা চিল্লা কথা বলেন কেন? আরে আমি তো মজা খেয়েছি তোমার সাথে। মজা খেতে পারো? এটা কেমন মজা? এটা কি ধরনের মজা? আপনি তো মামা নামের কলঙ্ক, এটা হতে দিতে পারলেন আপনি? আমি তো আপনাকে সম্মান দিতে, আপনার বয়স যাই হোক, কোনোদিন আপনাকে অসম্মান করছি, সম্মানের কমতি করছি বলেন? আপনার আব্বা আম্মাকে কথাটা এখন জানাতে। আপনি এই কাজটা করেন না। মানে আব্বা আম্মা যদি জানে তাহলে আমার বানায় ফেলাবো। আপনি তো আমার বয়সও বড়, কিন্তু সম্পর্ক তো আমি আপনার চেয়ে বড়। তাহলে হিসাবে আমি বুঝুন বললাম না, বিষয়টা একটু বুঝেন। আপনি জানেন না আব্বা আম্মারা, তাহলে ঝামেলা হয়ে যাবো। কিছু করার নেই মামা, আপনি এটা ডিজার্ভ করেন, এটা আপনার প্রাপ্য। এই যাবি, আপনি আমার মামার বন্ধু, মানে বোঝেন জিনিসটা কি? আমি আপনার ভাগ্নে, আপনি আমার মামা, বোঝেন বিষয়টা? আমার বোন আপনার ভাগ্নে, এটাই বাস্তবতা। বাস্তবতা মানি না ভাইয়া, এই বাস্তবতা মানি না। তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না, বন্ধু আমার দরকার নেই। তুই খারাপ প্রপার্টি নিয়ে নিতেছ? খারাপ প্রপার্টি নিবো না তো কি করবো? আমার জীবনটাই তো পোল্টি নিয়ে নিতেছে। একটা পরিবার তোর আবার জোর করে এসে সম্পর্ক করতে চায়। তোর মামা হ্যাঁ আমার মামা হইতে চায়, তোর ভাগ্নি সে আমার ভাগ্নি হতে চায়। কেন, কি সমস্যা? রক্তের কেউ। আজকে পর থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই। তুই তোর মতো, আমি আমার মতো। এই ছেলে ভাগ্নি ডাকুন। পারবো না। আমি বলছি না পারতে হবে তো। আপনি বলার কি? বলছি না পারবো না, মানে জিন্দিগিতেও পারবো। তাই ভালোবাসা আমার দিকে তাকা, তাকা আমার দিকে। মামা বলো রে মামা, বল। মাথা নাড়াস না, মুখ নয় আমি কইতেছি না, মুখ দিয়ে বল, বল মামা বল। ও পারবেন, বলবেন। আপনাকে মারবেন, ওকে মারেন, দেখবেন ও বলবেন আমাকে মামা। আপনি আমাকে মারবেন, পঞ্চায়েত ডাকাবেন, লোকজন ডাকা আমাকে পিটাবেন, পিটান কোনো সমস্যা না, আমি ওকে ভাগি রাখবো না। দেখবেন ও বলবেন আমাকে। আপনি আমাকে মারবেন, পঞ্চায়েত ডাকাবেন, লোকজন ডাকা আমাকে পিটাবেন, পিটান কোনো সমস্যা না, আমি ওকে ভাগি রাখবো। ভাই আমি একটা কথা বলবো, আপনি তো অনেক বুজুর্গ মানুষ, লজ্জা অনেক কিছু বলতে পারতেছেন, কিন্তু একটা ঘটনা তো আছে তাই না? আপনি এমনটা করেন না। আলাম শিকদার তোমার বাবা না? জি। ওনার কাছে এখন নালিশ দিতে হবে। ফোন দেই, ফোন দেন। আর আমি তো আমার বাপটাই গুনেন। আর আপনি, আমি ফোনটা দিই, এটা ফোন দেন। আপনি আপনার বাপরে গোনেন না, সবাই সেটা জানে, সেটা খুব বাহাদুরির কথা। মানুষ কি বলে জানেন? সালাম শিকদার একজন ভদ্রলোক, তার ঘরে জন্মাইছে একটা ভারের মা, ঠিক আছে? আমার বোন আপনাকে ভালোবাসে, আপনি আমার বোনকে ভালোবাসেন। আপনি বলেন হাইওয়ে আমার ওই বোনকে একটা ভারের মা রাতে কিভাবে দিই? তার বোন থাকলে আপনি পারতেন দিতে? বলেন, বিবেক দিয়ে বলেন, বিবেচনা করে বলেন, পারতেন? আচ্ছা ওকে আপনি চান, তাই মনের থেকে চান। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, 6 মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত হয়ে দেখাবেন। এইচএসসি পর বিয়ে দিয়ে দেবো আমি 6 মাস। এর মধ্যে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, আমি ওর বিষয় নিয়ে ভাববো। টাকা নাই, ব্যবসা মন্দ চলতেছে। টাকার জন্য আসিনি, জীবন মন্দ চলতেছে। তাহলে কিসের জন্য আসছে? ব্যবসা খারাপ করে দিতে। মানে আমার ব্যবসা করবো। ডেকোরেটরের ব্যবসা নাকি তোর সাথে যায় না? জীবন ওই ব্যবসায় বসবি না। আজকে হঠাৎ নিজ থেকে ব্যবসা বসতে চাইতেছস? কি চাস তুই? আমার ব্যবসা ধ্বংস করতে চাস? আমি চাই না, কিছুই চাই না। তুমি যেমন কথা কইতেছো, ব্যবসায় নষ্ট হইতেই পারে। আমি ভাবতেছিলাম যে বড় হয়েছি তো, একটা বাড়ি আছে, একটা ব্যবসা আছে, এখন আমার একটা দায়িত্ব নেওয়া উচিত। তোমার কি হয়েছে তো? এটা অনেক আগে হওয়া দরকার ছিল। আচ্ছা তুমি তো আমার থেকে বড় ফাতেমা আসছিলা, দাদার মাইরে তো ভালো হন, দাদির মাইরেও ভালো হন, শেষ মেশ গিয়ে আমার আম্মা তোমার পিটাইলো, তুমি ভালো। এটা আম্মার পিটানোর ডরে ভালো হয়েছো? জীবনও ভালোবাসতে দেখে তুমি ভালো। আমি তুই কি কাউকে ভালোবাসো? এটার নাম কি? না, ভাই কইছে 6 মাসের ভিতরে আমি কিছু করতে না পারি, পরে নাকি আরেক জায়গায় বিয়ে দিয়ে দিব। আমাদের থ্রেট দিচ্ছে। আমি পোলাটা একটু উল্টা পাল্টা চলি, এটা আমি জানি, কিন্তু কোনদিন কোনো মেয়ের পিছিয়ে ঘুরছি? এইবার মেয়ের পিছনে ঘুরছি মানে আমি মেয়েটার প্রেমে পড়ছি। আর প্রেমে পড়ছি মানে কি, মেয়েটাকে ভালোবাসছি, মেয়েটা না স্বপ্ন দেখছি। মায়া মনোয়ারের বোন না? মায়ের কথা অনেক শুনছি, মেয়েটা অনেক ভালো। ঠিক আছে, কাল থেকে তুই আমার ব্যবসায় বসবি, বুঝছস? ভালো যখন বাসতোসি এলে দেখাই দে মনোয়ারের তোর ভালোবাসার শক্তি কতটা বড়। তুই ব্যবসা করবি, প্লিজ অনেক উন্নতি করতে হইব, আর মায়ের যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। আব্বা নতুন ব্যবসায় পাবো না, নতুন শার্ট কিনতে হইব। জুতা দেবো তোরে? জুতাও তো লাগবে, একজোড়া বাড়াই দিও। তো লাগবো, হারাম বাবা খারাপ।